আজকে আমাদের সকালে কি রান্না হবে? ওখানে মটর ভিজানো ছিল, মটরগুলো দিয়ে নিয়েছি। ঘুগনি হবে পনির দিয়ে, আর লুচি হবে সকালের টিফিন। আর দুপুরে কি হবে? কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এই যে কলমি শাক কেটেছি, ভাজা উচ্ছে আলু বেগুন ভাতে দেবো, আর ডিম হবে। তারা দেখতে থাকো, পরপর যে কি হয় তোমরা দেখতে থাকো, পরপর দিতে থাকবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন এটা ধরে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে মটর সিদ্ধ করতে দিয়েছি, আর একটা মধ্যে কাঁচকলা আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে ময়দাটা মাখিয়ে নেবো, লুচি হবে। ময়দার মধ্যে চিনি দিয়েছি, লবণ আর তেল, ওটাকে ভালো করে মাখিয়ে তারপর জল দিয়ে মাখিয়ে নেবো। ময়দাটা মিশিয়ে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঘুগনির মধ্যে পনির দেবো, পনিরগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিরামিষ রান্না হবে, আমাদের এই মাসে নিরামিষ হবে, মা বাবা নিরামিষ খায় তো। ঘুগনির জন্য ওখানে এলাচ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা ওগুলো সব বেটে রেখেছি। এর পাশে কড়াইয়ের মধ্যে শাকটা ভেজে নিচ্ছি। আর এখানের মধ্যে কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে রেখেছি। দেখো কাঁচকলা তরকারিটা করবো, তেল গরম করতে দিচ্ছি, এর মধ্যে চিনি দিয়েছি, চিনিটা লাল হয়ে এলে ওর মধ্যে ফোড়ন দেবো। ফোড়নটা লাল, চিনিটা লাল হয়ে যাচ্ছে, তার ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, পাঁচফোড়ন, তেজপাতা। নিরামিষ রান্না আগেই বলেছি। এলাচ দিলাম, মশলাগুলো কষানো হয়ে গেছে, হলুদ গুঁড়ো লঙ্কাগুলো সব দিয়েছি। এবার এর মধ্যে কাঁচকলা, সিদ্ধ করা কাঁচকলা এর মধ্যে ভাজা করে নিই। এটা তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেবো। জল দিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে এসেছে, এবার একটু করে নামিয়ে নেব। গরমে একদম সিম্পল। দেখো ময়দাগুলোকে গোল গোল করে মাখিয়ে নিয়েছি, মানে মাখানো ছিল, গোল গোল করে কেটে নিয়েছি। এখানে বেলে নিয়েছি, এখানে তেলটা গরম করতে দিয়েছি, এবার ভেজে নেব। এটা কিরকম ফুলে গেছে লুচিটা, একদম একদম গোল হয়ে ফুলে গেছে। একদম ফুল করেছি। লুচিটা ভাজা শেষ করলাম এইমাত্র, খুব গরম বাবা, নুনটা কেমন জ্বলছে, দারুণ জ্বলছে, আর তাপ রোদ্রু তাপ সহ্য করা যাচ্ছে না। কড়াইটা গরম হচ্ছে, দেখো কড়াইয়ের মধ্যে চিপস দিয়েছি, চিপসগুলো ভাজা করছি। আমি এতক্ষণ লুচিগুলো একা একা তুলে ভাজলাম, এবার দাদা ভাই এসেছে, আমাকে একটু হেল্প করছে, আমি ক্যামেরা করছি, সুবিধা হচ্ছে। সেটা চিপসগুলো একদম সুন্দর ফুলেছে, ভালো করে তেলটা ছাড়া আছে, তেল সব মিশিয়ে দিই। একদম সুন্দর তেলটা গরম হচ্ছে, আমি রোদে দিয়েছিলাম তো একদম সুন্দর লাল লাল করে নিয়ে তুলবো। তেলটা ঝাড়া আচ্ছা, এগুলোকে আমরা চোঙা বলি, কে কি বলে একটু কমেন্ট করে জানাবে। অনেকে বলে পাঁপড়। তেলটা ঠিক করে পারে। সুন্দর হয়ে গেছে, আমটা লাল করবি, সুন্দর। দেখো পনিরটা এবার ভেজে নিচ্ছি।
ভাজা করে নামিয়ে নিয়েছি। ফোনটা এত হট লেগেছে আমি দেখাতে পারলাম না বন্ধুরা ভাজানোর সময়। এবার এখানে ঘুগনিটা হবে। তেলটা গরম করছে, এবার ওর মধ্যে এলাচ ফোড়ন নিরামিষ হবে। জিরা, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো করে কষিয়ে নেবো, তারপরে আদা বাটাটা দিয়ে দেবো। গরমে আমার কোনো গরম দিচ্ছে, আমিও গরম নুনটা রোদিনটা দেখুন দেখাতে পারছি না। তবে দিচ্ছি না করা যাবে বলো? দাদাভাই ঘুগনি করছে, টমাটো ভাজছে, আমি শুধু লুচিটা ভেজেছি। জল ওই তো পেছনে বালতিতে জল, ওই বাটিটা নেই, সামনে বাটিটা নিতে পেছনে বাটি। আরো দিয়ে দাও, বালতি সহ ভালো না যতটা লাগে নেবে। আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। মটর পনির আজকে রেসিপি। এত কষ্ট করে বানাচ্ছি না এত গরমের মধ্যে। তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। মটরগুলো দিয়ে দিয়েছে, সেদ্ধ করে রাখা মটর আলু। কষিয়ে নিচ্ছে। তারপর ভেজে রাখা পনির কিন্তু আবার গরম জলের মধ্যে দেওয়া হয়েছে। পনিরটা নরম, ওটা গরম জলে দিলে ওটা শক্ত হবে। এপাশে আর একটা কড়াই করে ওটা গরম জলে ভেজে রাখা হয়েছে। আর এপাশে মটরটা কষানো চলছে। গরম মশলা, মিট মশলা ওগুলো দেবো। এটাকে জলের মধ্যে গুলে দেবো। পনিরটা দিয়ে দিয়েছে। কিন্তু গরম জল দিয়েছে, ঘুগনির মধ্যে গরম জল দিচ্ছে, আবার জল গরম করতে দিয়েছে। এক পাশে গরম জল হচ্ছে, গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। গরম জল দিলে